অস্ত্র উদ্ধার করা হয় না। তবে তার মেয়ের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, পুরো আপনার প্রায় 1 ইঞ্চির মতো গভীর রয়েছে। এটা নির্মম হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি। জানতে পেরেছি কালকে রাত 12টার সময় তারা বাইরের থেকে একসাথে বেরিয়ে ঘরে এসেছেন এবং তাদের এখানে যারা আছেন তারা সবাই তার আত্মীয়স্বজন এবং তাদের এক আত্মীয় এখানে ছিলেন, এই ঘরেই ছিলেন, গল্প করেছেন, রাত্রে খাওয়া দাওয়া করেছেন। তিনি সকাল 7টার দিকে বেরিয়েও গেছেন। তবে আমরা আশা করছি তিনি আসলে আমরা তাকে পেলেই আমরা বিস্তারিত আমরা জানতে পারবো, জিজ্ঞাসাবাদ করবো বিস্তারিত। আমরা 12টা 45 সময় মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয়স্বজনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আমরা বিছানার উপর এই ভিকটিমের আপনার লাশ গলাকাটা অবস্থায়, মর্মান্তিক হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি, গলাকাটা অবস্থায় আমরা পেয়েছি। তো আমাদের কার্যক্রম চলছে, আমরা ক্রাইম সিনকে আমরা কর্ডন করেছি। এখানে সিআইডি টিম, পিবিআই সহ আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ আমরা একযোগে আমরা কাজ করছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে, কেন আসলে ঘটনা ঘটেছে। আমি জানি যে আমার বুড়ি কেনা বললো, আমার বুড়ি কত বাধা বুড়ি বাবা, আমি জানি যে আমার বুড়ি কে মারলো। যদি আসে আরো কিছু তথ্য বাড়াইবো যে এটা কোন কারণে সজীব এরুমে হয়েছিল সজীব আমার ভাই বোন, আমার ভাই বোন, আমার ভাই বোন মধ্যে আছে আঙ্গুল ফাড়ছে, এরপরে ওখানে রক কাটছে, মানে তাই আছে তো আলমারির চাবি। আমি কই আপনারে এগুলা কাটার কারণ হইল তাই চাবি দিতে জোর করছে, এরপরে ওই এগুলা কাটছে, কাটার পরে তো আর খুব চেষ্টা করছে চাবিটা রাখতো, এরপরে চাবি নিতে পারছে না, এরপরে হে তাইরে হারছে, খাইটা সাইরে ও আলমারি ভাঙছে, আলমারি ভাঙ্গে এগুলা নিছে। তে আলমারির মধ্যে কোন কোন জায়গায় আছে এগুলা ও হে জানে। এখন মামুর ঘরের ভাই আইসে তুকাইয়া এর জন্য মনে করেন 7 দিন তাকে বর খার, এরপরে উনি যে হার্ট অ্যাটাক কইয়া গেছে, এর জন্য সব চলে গেছে মেডিকেল। এরপরে ওরতিতে তারে আর মেয়ের ঘরের ভিতরে রাখিয়া তুইয়া গেছে। আবার পরে দেখা যায় সে নাই, মেয়ে গলা কাটা, টাকা পয়সা যা গুলা আছে সম্পূর্ণ আলমারি টালমারি সম্পূর্ণ ভাঙ্গিয়া নিয়ে প্লাতক হয়ে গেছে। এই পর্যন্ত এই মানুষটার নামটা কি যে পলাতক হইছে? এর নাম হলো কি সজীব, উনার বাবার নাম হলো কি নুরুদ্দিন। সজীব মূলত সজীবে কিতা করতো? মূলত ডাকাত কি কাজ করতো জানি না। সজীব এই সুনিয়ার কিতা হয়? মামুর ঘরের ভাই হয়, আপন মামুতো ভাই নি? আপন মামুর তো ভাই। তাহলে সুনিয়ার লয় কোনো এমনি কোনো সম্পর্ক বা ভালোবাসা না, এলা কোনো কিছু নাই। সোনিয়া বড়, হ্যাঁ ছোটু। সোনিয়া প্রায় 6.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা। আর কিছু জিনিসপত্র নিচে চুনা গয়না এগুলার তো মনে ফ্যামিলিতে এগুলা তো বিভিন্ন ধরনের চুনা গয়না এই সেই আছে নানি আপনার। ইদানিং নাটক উটুক চাইরে নামাজের মধ্যে খুব মগ্ন হয়েছে। ফজরের নামাজ আগে তাজ্জতের নামাজ পড়ে, তাজ্জতের রক্ত উঠে, উঠতে চাইরে এরপর তাজ্জতের নামাজ পড়ে, তাজ্জতের নামাজ পড়ার পর আপনার ওই ফজরে আজান হয়, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পর এরপরে আইয়া এদিকে ঘোরাফেরা হইলে আবার গে শুয়ে থাকে। তা আজকেও আমি উঠছি, উঠার পরে আইসে আমার দ্বারও খামার নানা উঠছো না, ডিউটি যাইতাই না? আমি ডিউটি যাইম কি হতে, তুমি ডিউটি যাও গিয়ে আমিও আজান হয়ে গেছি গে, এর আগে তাজ্জতের নামাজ ছুড়াইছে, তা আজান হয়েছে আমিও নামাজ পড়বো। তা আমি দিকে গেছি, তাই নামাজ পড়ে, বুঝছেন নি? তা আমি ডিউটির থেকে আইসি সন্ধ্যাবেলা, আইয়া ওই শুনি এই ঘটনা। আর আমার ফোন দিছে, ফোন আমি ধরছি না, এখন কতই লগনটা এটা আমরা দাবি দিই, আমরা তার ফাঁসি চাই।